দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল, আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন যাবতই আপনাদের সামনে কোনো ভিডিও করতে পারি নাই বা আপনাদের সাথে কোনো ধরনের কথা বলা হয় নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মেহেদী হাসান মিরাজ অবশেষে অনেক ধানাই পেঁচাই শেষে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের ক্যাপ্টেন নমিনেটেড হয়েছেন। মানে আগামী 1 বছর তিনি বাংলাদেশের ক্রিকেট টিমটাকে ওয়ানডের জন্য পরিচালনা করবেন। বাট এখন প্রথম কোয়েশ্চেন এটা থেকে যায়, একজন ক্যাপ্টেনকে কেন সময় বেঁধে দেওয়া হয়? প্রথম কোয়েশ্চেন, আপনি যদি একজন ক্যাপ্টেনকে তার স্বাধীন মতো দল পরিচালনা করতে না দেন, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে? সেই ক্ষেত্রে উল্টো তার উপর একটা প্রেসার ক্রিয়েট হবে, সে প্রেসার ক্রিয়েট করে পারফরমেন্স বের করতে চাবে, তাতে করে কি তার আসলে হিতে বিপরীত হইতে পারে। এমন কেন হইলো না যে আপনারা মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন দিলেন, তাকে বললেন যে তোমার উপরে দলটাকে ছাড়লাম, তুমি যতদিন সম্ভব এই দলটাকে তোমার কাঁধে বহন করে নিয়ে যাও। সেইখানটাতে দায়িত্বটা আরো বেশি ভালো হইতো বলে আমার মনে হয়। তবে এটা যেহেতু হয় না, যাক, সেটা নিয়েও কথা বলতে চাই না। বাট মেহেদী হাসান মিরাজের উপর আমার অগাধ বিশ্বাস, অগাধ অনেক কিছুই বলা আছে। কারণ মেহেদী হাসান মিরাজকে নিয়ে এর আগে অনেক আগে একটা ভিডিও করেছিলাম যে মেহেদী হাসান মিরাজ কেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নয়, কেন নাজমুল হাসান শান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন। কারণ আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ যখন খেলেছেন এই মেহেদী হাসান মিরাজের টিম, তখন কিন্তু নাজমুল হাসান শান্ত তার আন্ডারেই থেকেছেন। তো সেই মেহেদী হাসান মিরাজকে যে কোনো কারণেই হোক, রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক, মেহেদী হাসান মিরাজকে সবসময় হেয় করা হয়েছে, সবসময় অবহেলাই করা হয়েছে। ঘুরে ফিরে সেই মেহেদী হাসান মিরাজ এখন কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন। মেহেদী হাসান মিরাজ যেই বারটায় আপনার আন্ডার 19 এর ক্যাপ্টেন ছিলেন, সেইবার কিন্তু মেহেদী হাসান মিরাজ সেই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। আন্ডার 19 এর মতো একটা যুব বিশ্বকাপে একজন খেলোয়াড় যখন টুর্নামেন্ট সেরার প্লেয়ার জিতে, তখন অবশ্যই আপনার এটা মেনে নিতে হবে যে সে একজন ভালো মানের প্লেয়ার, এবং সেটাই সে দীর্ঘদিন জাতীয় দলে দিয়ে আসতেছে। বাট ওয়ানডে সেক্টরে মেহেদী হাসান মিরাজকে মানে অধিনায়ক ঘোষণা করাটা আমার কাছে মনে হয়েছে একটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত। কারণ মেহেদী হাসান মিরাজ তো পারফরমেন্স করছিলেন, কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়ার পর থেকে আমার কাছে মনে হয় যেন মেহেদী হাসান মিরাজের সেই টেম্পারটা আছে এই দায়িত্বটা কাঁধে নেওয়ার মতো। আর সে এই দায়িত্বের ভারে একদম নুয়ে পড়বে না, বরঞ্চ আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজ এই দায়িত্বটাকে অনেক ভালোভাবে সামাল দিতে পারবেন। এবং বাংলাদেশের, আমি জানি না আকবার এই কথা বলা উচিত না, আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজকে যদি সময় দেওয়া হয় ঠিকঠাক মতো, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের সর্বকালের সেরা একজন ক্যাপ্টেন হতে পারেন। আমি জানি না আমি বেশি বাড়িয়ে বলছি কিনা। দর্শক, আপনারা যারা আমার চাইতে বেশি বুঝেন, যারা বেশি ক্রিকেট অনুরাগী, যারা বেশি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান, তারা হয়তো বা আমার চাইতে ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, সেটা মনে হচ্ছে এইটাই যে মেহেদী হাসান মিরাজি পারফেক্ট পারসন টু ওয়েভ দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ টিম ফর ওয়ান ডে ইন্টারন্যাশনাল ফর দ্য নেক্সট 1 ইয়ার। কে জানে, হয়তো বা এই মেয়াদ আরো বাড়তে পারে, হয়তো বা 5 বছর 10 বছর হয়ে যেতে পারে। মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ার কত হয়েছে, 25-26 বছর হয়েছে। যদি 10টা বছর জাতীয় দলে এরকম ক্যাপ্টেন্সি করে শেষ করতে পারে, তাহলে অনেক ভালো কিছু জিনিস দেওয়ার আছে বাংলাদেশ জাতীয় দলকে। এখন দলটা যদি রাজনীতি মুক্ত হয়, সেটা হচ্ছে মূল বিষয়। আমার কাছে যেটা মনে হয়, দল রাজনৈতিক মুক্ত হয়ে যদি সেরা ক্রিকেটটা বাংলাদেশ টিম খেলতে পারে আগামী একটা বছর আন্ডার মেহেদী হাসান মিরাজ, ভালো কিছু হওয়ারই সম্ভাবনা আছে। দর্শক, এই সিদ্ধান্তটা চাইলে বিসিবি আরো অনেক আগেই নিতে পারতো, যখন বাংলাদেশের ক্রিকেটটা এদিক সেদিক দুলছিল, এদিক সেদিক কাইট হয়ে যাচ্ছিল। আমার কাছে মনে হয় যেন ডিসিশনটা সেই সময় নিলে ভালো হইতো। কিন্তু আসলে ডিসিশন নিবে কোত্থেকে? যে মেহেদী হাসান মিরাজ বিপিএল টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়, সেই মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের টি-20 টিমে থাকেন না। বাংলাদেশের কোন সিরিজ ঘোষণা হইলে ওয়ানডেতে, সেখানেও তার জায়গাটা আসলে কনফার্ম না। সেই মেহেদী হাসান মিরাজকে একবারে ক্যাপ্টেন দিয়ে দিবে বিসিবি, সেটা আসলে কল্পনাতীত ছিল। কিন্তু সেই কল্পনা অতীতের সবকিছু ছাপিয়ে মেহেদী হাসান মিরাজ এখন বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন ফর ওয়ান ডে ইন্টারন্যাশনাল। অনেকদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা যারা সাধারণ দর্শক ছিলাম, যারা ভাবতেছিলাম যে মেহেদী হাসান মিরাজের ক্যাপাবিলিটি আছে, আসলে এবার দেখার সময় হয়েছে যে মেহেদী হাসান মিরাজ আসলে কতটুকু ক্যাপাবল, কতটুকু সামর্থ্য আছে মেহেদী হাসান মিরাজের জাতীয় দলকে পরিচালনা করার, লিড দেবার, আর সামনে থেকে ক্রিকেটটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সময় বলে দিবে দর্শক। বাট হোপ ফর দ্য বেস্ট। মেহেদী হাসান মিরাজ হতেই পারে ওয়ান অফ দ্য বেস্ট, অনেকের মধ্যে একজন, ওয়ান অফ দ্য বেস্ট, অনেকের মধ্যে সেরা হইতেও পারে।
আসেন আমরা সবাই তাকে বেস্ট উইশেস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।